আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্সের স্থির তড়িতের তিনটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা বুঝে শিখব। তো মোবাইলের স্ক্রিনে সংজ্ঞা তিনটি দেখা যাইতেছে। প্রথম হলো তড়িৎ ক্ষেত্র। মনে করেন এখানে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ রাখছি। তো মনে করেন এটা একটা রাজা। এটুকু হলো রাজার একটা অঞ্চল, মানে তার এরিয়া এটুকু। সে এইটুকুর মধ্যেই তার ক্ষমতা বিস্তার করতে পারে, অন্য রাজ্যে পারে না। তো তার সাপেক্ষে এগুলো হয়েছে অসীম। তো এই যে একটা চার্জ, তার চারপাশে এই অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র সংজ্ঞাটা এভাবে বলা যায়, একটা আহিত বা চার্জিত বস্তু, এই কিউ হলো একটা চার্জিত বা আহিত বস্তু, তার চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারে সেই অঞ্চলকে ওই আধানের তড়িৎ ক্ষেত্র বলি। আরেকবার বলি, একটা আহিত বা চার্জিত বস্তু তার চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারে তাকে ওই আধানটির তড়িৎ ক্ষেত্র বলে। তো এখন আমরা শিখব তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য মনে করেন এখানে সেই আধাটি ছিল, হঠাৎ করে অন্য একটি রাজ্য থেকে একটা অতিথি আসলো। তো এখানে একটা অতিথি ধরলাম। যদি এই রাজা এবং এই অতিথি সমধর্মী হয়, মানে এই চার্জ যদি সমধর্মী হয়, তাহলে এই চার্জকে একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে। আর এটা যদি বিপরীতধর্মী হয় তাহলে আকর্ষণ বল ক্রিয়া করবে। তো তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা এইভাবেই বলা যেতে পারে, যেমন আমরা জানি E=F/Q। তাহলে দেখেন, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমরা Q= যদি 1 ধরি, +1 কুলম্ব, তাহলে তাকে হইল E=F। তার মানে এভাবে বলা যাবে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এটা একটা বিন্দু, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে স্থাপন করলে সেটি যে বল অনুভব করে, বলটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে, তাকে ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য বলে। সংজ্ঞাটা আমি আরও একবার বলি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে স্থাপন করলে সেটি যে বল অনুভব করে, মানে তখন এই বল আর তড়িৎ প্রাবল্য সমান হয়ে যায়, তখন একক ধনাত্মক হয়, যে বল অনুভব করে তাকে ওই তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য বলে। তো এখন তড়িৎ বিভবটা সম্পর্কে বলি। তো এখানে একটা তড়িৎ ক্ষেত্র আর এখানে একটা চার্জিত বস্তু নিলাম, তাহলে এটা একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো। এই তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে এই বাকি অঞ্চলটুকু একটা অসীম, এটা চার্জের ক্ষেত্রে অসীম দূরত্ব। তো এখান থেকে আমরা একটা চার্জকে নিব, এই বিন্দুতে নিয়ে এখানে স্থাপন করব। তো এটা তো এমনি এমনি এখানে যাবে না, এখানে যেতে গেলে কিছু কাজ করা লাগবে। যেমন আমরা স্প্রিংকে যদি সংকোচন করি আমাদের কিছু কাজ করা লাগে, তাই এটাকেও আমরা যদি এখান থেকে নিতে চাই কিছু একটা কাজ করা লাগবে। তো বিভবের সংজ্ঞাটা এভাবে দেখা যায়, আমরা জানি V=W/Q। তো এটাকে আমরা +1 কুলম্ব ধরে নিতে পারি। তো এখন দেখেন V=W, তাহলে এই যে প্রথমে বলবেন অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক, এই যে +1, এটা একক ধনাত্মক আধানকে স্থাপন করতে বা প্রবেশ করাতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব বলে। আশা করি বুঝতে পেরেছেন। সংজ্ঞাগুলা ভিডিও শেষে দেওয়া আছে, লিখে এবং বুঝে শিখে নেবেন। ধন্যবাদ।